এখন আমি এই দুটো টেস্টিমোনিয়াল হয়েছে, এখন এই দুটাই আমি ডুপ্লিকেট করে আমি 4টা বানিয়ে ফেলবো। যেমন এটা ডুপ্লিকেট করলাম, করে এই যে সেম দুটা সেকশন আসলো। এখন নিচেরটা ড্র্যাগ করে আমি এখান থেকে ড্র্যাগ করে নিচে নিয়ে যাই, এখানে ছেড়ে দিলাম। এখন ওই আগের মতো আমি জাস্ট লেখা এবং ছবি চেঞ্জ করে এটা আমি এই সেকশনটা করে ফেলতে পারবো। তো এটা আমি আর দেখালাম না। তা আমার টেস্টিমোনিয়াল সব রেডি হয়ে গেছে। এরপর নিচে আছে একটা কল টু অ্যাকশন, এখানে ডান পাশে কন্ট্যাক্ট আস আর এখানে কিছু টেক্সট। তো এই জন্য আমার একটা রো নিয়ে তার ভিতর আবার দুটো কলাম নিতে হবে। এই জন্য প্লাস এখানে রো 1 কলাম, দেন 2 কলাম। এই দুটো কলাম চলে আসলো। তারপর আমার যে 1 কলাম যেটা নিছিস সেখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে। সেই জন্য রো সেটিংয়ে গিয়ে রো সেটিং, ব্যাকগ্রাউন্ড টাইপ ফটো, সিলেক্ট ফটো, এই ইমেজটা, ইমেজ চলে আসছে। এখন এটা আগের মতো ফিক্সড উইথ, ফিক্সড উইথ হয়ে গেল। তারপর সেভ। এখন বাম পাশে টেক্সট হবে, তাহলে আমি হেডিং নিতে পারি। হেডিং নেওয়ার জন্য মডিউলস, হেডিং, হেডিং, এখানে লেখাটা কপি করে পেস্ট করলাম। নেই স্টাইল, টেক্সট কালার এটা হোয়াইট হবে। টেক্সট কালার হোয়াইট, হোয়াইট হয়ে গেছে। এরপর অ্যালাইনমেন্ট লেফট ঠিক আছে, H3 ঠিক আছে। ফন্টটা দেখি একটু, এটাও একটা স্টাইলিশ ফন্ট হবে। তাহলে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করি, এখানে এই টাইমসটা দিলে হয়ে যাবে, এটা নর্মাল ফন্ট হবে। তারপর ফন্ট সাইজ এটা আর চেঞ্জ করার দরকার নেই, H3 ঠিক আছে। অ্যাডভান্সে গিয়ে আমার একটু মার্জিন দিতে হবে, যেমন উপরে একটু স্পেস হবে। সেই জন্য উপরে আমি 50 দিলাম, 50 দিয়ে তারপর বটমে দরকার নাই, বটমে আমি 0 দিলাম। সেভ। কিন্তু এখন লেখাটা এটা এক লাইনে আনার জন্য এটা আমি এই কলামটা একটু এইভাবে ড্র্যাগ করলে এই যে লেখাটা এক লাইনে চলে আসলো। এরপর তো এটা উপরের লাইনটা হয়ে গেল। এরপর এই লাইনটা কপি করে এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, সিলেক্ট, পেস্ট, স্টাইল, এখানে সব ঠিক আছে কিন্তু এটার ফন্ট সাইজ ছোট হবে। তাহলে আমি H3 থেকে H5 দিয়ে দেখি, লেখা ছোট হয়ে গেছে। এটা ফন্ট, এটা নর্মাল ফন্ট হবে।
এখান থেকে আমি এই এরিয়ালটা দিতে পারি, এরিয়াল দিলাম, এটা নর্মাল হবে, নর্মাল ফন্ট, এখানে আর সব কিছু ঠিক আছে। এখানে অ্যাডভান্স থেকে একটু মার্জিন দিতে হবে, যেমন উপরে স্পেস একটু কম হবে, তাহলে আমি এই উপরে টপ মার্জিন দিলাম 20, তারপর নিচে স্পেস হবে, নিচে একটু দেখে আসি, নিচে একটু বেশি হবে, আর মাঝখানে ঠিক আছে, এখানে দিলাম বটম মার্জিন 50, ঠিক আছে, সেভ। এটা একটু ড্র্যাগ করে লেখাটা এক লাইনে নিয়ে আসলাম। তাহলে আমার বাম পাশটা কমপ্লিট হয়ে গেল। এখন এই বাটনটা আনতে হবে, এটা হোভার করলে চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, টেক্সট কালার ব্ল্যাক, আবার হোভার করলে টেক্সট কালার ইয়েলো হচ্ছে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, আবার এখানে একটা বর্ডার আছে, বর্ডার ব্ল্যাক বর্ডার, আবার হোভার করলে একটু বর্ডার কালারটাও চেঞ্জ হচ্ছে। তো এটা করার জন্য আমি এখানে প্লাস ক্লিক করে এখানে বাটন কোথায় আছে একটু সার্চ করে দেখি, বাটন, এখানে স্ট্যান্ডার্ড মডিউলে একটা বাটন আছে, আর পাওয়ার প্যাক মডিউলেও বাটন আছে দুটা, ডুয়েল বাটন দিলে দুটো বাটন আসবে, এটা আমার দরকার নেই, তাহলে এই স্মার্ট বাটনটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এই যে একটা বাটন চলে আসছে, আমি লেখাটা আগে চেঞ্জ করি, এখানে হবে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, এটা এখন ফ্ল্যাট অথবা গ্রেডিয়েন্ট ট্রান্সপারেন্ট দেওয়া যায়, ট্রান্সপারেন্ট দিলে এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেল, কিন্তু আমার এখন দরকার ফ্ল্যাট, ফ্ল্যাট রাখলাম, তারপর আইকন হবে কিনা, আইকন এখন দরকার নেই, লিঙ্ক দিতে হবে, যেমন এটা আমি যদি ক্লিক করি এটা কন্ট্যাক্ট আস পেজে যাচ্ছে, তাহলে আমি এই কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলাম, তারপর লিঙ্ক টার্গেট সেম উইন্ডোতে ওপেন হবে অথবা নিউ উইন্ডোতে, তো সাধারণত নিউ উইন্ডোতে এটা সিলেক্ট করাই ভালো, নিউ সিলেক্ট করলাম, তারপর ট্রানজিশন, এটা হোভার করলে কি ফেড হবে কিনা কিংবা বাউন্স হবে অথবা আরও কিছু অ্যানিমেশন আছে, আমি ফেডটাই রাখলাম, আর ট্রানজিশন ডিউরেশন 500 মিলিসেকেন্ড এটাই থাক। এরপর স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো, তো এই কালারটা পাওয়ার জন্য আমি কালার পিকার দিয়ে এটা কালারটা আনতে পারি, এখানে আমার কালার পিকার আছে, আমি এখানে যদি কার্সরটা রাখি, তারপর অল্টার এক্স, এই যে আমার এখানে কালারটা কপি হয়ে গেছে, এই যে কালার কোড, কালার কোডটা কপি করে এটা ক্লোজ করে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড ডিফল্ট কালার, এটা ক্লিক করে এখানে কালার কোডটা পেস্ট করে দিলাম, এই যে কালারটা চলে আসছে ইয়েলো কালার। এখন ব্যাকগ্রাউন্ড ডিফল্ট এটা থাকবে, আর হোভার করলে ব্ল্যাক হবে, আবার টেক্সটে ডিফল্ট ব্ল্যাক থাকবে, হোভার করলে এই কালারটা আসবে, তো এই কালারটা আবার এখানেও দিয়ে দিই, পেস্ট, এই চলে আসছে। এরপর স্ট্রাকচার, স্ট্রাকচার এখন অটো আছে, ফুল উইডথ দিলে এটা ফুল উইডথ জুড়ে হবে বাটনটা, ওগুলো কাস্টম সেট করা যায়, বাটন অ্যালাইনমেন্ট লেফট
তা আমার দরকার রাইটে, যে এটা বাটনটা রাইটে আছে, আমি রাইট দিলাম, রাইটে চলে আসলো। তা এখানে বর্ডার দেওয়া যাবে, বর্ডার সলিড, ড্যাশ অথবা ডটেড। যেমন যদি আমি ড্যাশ দিই এরকম আসবে। আমার অ্যাকচুয়ালি এখানে দরকার সলিড, সলিড দিলাম। বর্ডার উইথ এখানে 2 পিক্সেল দেওয়া আছে, কিন্তু এখানে একটু দেখি, এখানে আমার আরও কম হবে বর্ডার উইথ, তাহলে 1 দিই। এখন ঠিক আছে, 1 পিক্সেল। বর্ডার কালার, বর্ডার কালার ব্ল্যাক, আর হোভার করলে একটা গ্রে কালার আসবে। তো এটাই থাক, এখানে এভাবেই আছে। তারপর প্যাডিং, প্যাডিং আমি এখানে টপ, বটম, লেফট, রাইট প্যাডিং দেওয়া যাবে। তো এগুলো প্যাডিং আরও বাড়াতে হবে। আমি এখানে দিলাম 10, সরি 10, বটম 10, লেফট 20, রাইট 20। সরি এখানে ভুল হয়েছে, 20। এখন ঠিক আছে। রাউন্ড কর্নার, রাউন্ড দিলাম 4 পিক্সেল। এই একটু রাউন্ড হয়ে গেছে। এরপর শ্যাডো হবে কিনা, শ্যাডো এখন দিলাম না। তারপর রেসপন্সিভের জন্য কিছু সেটিং আছে। এরপর টাইপোগ্রাফি, এটা একটা নর্মাল ফন্ট দিয়ে দিই। ফন্ট হেলভেটিকা দিলাম, হেলভেটিকা বোল্ড, এই যে এখানে বোল্ডই আছে, ঠিক এভাবে চলে আসছে। এরপর ফন্ট সাইজ, ফন্ট সাইজ 18, ঠিক আছে। একটু লেটার স্পেসিং সামান্য দিতে পারি, যেমন 1 পিক্সেল দিলাম, আমি একটু স্পেস বাড়ছে। তারপর এটা বাটন মোটরে ঠিক আছে, কিন্তু এটা একটু নিচে আনতে হবে, মানে মাঝখানে আনতে হবে, এখানে যেভাবে আছে। তাহলে সেই জন্য আমাকে যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে, তারপর টপ মার্জিন বাড়াতে হবে। টপ মার্জিন আমি দিলাম 70, 70, আর একটু নিচে আসবে, তাহলে 80 দিই। এখন ঠিক আছে, মোটামুটি মাঝখানে আসছে। অ্যানিমেশন দিতে পারি, যেমন একটু ফেড হয়ে আসবে, তারপর সেভ। তাহলে এই সেকশনটা আমার রেডি হয়ে গেল। তাহলে আমি এটা ডান, ডান দেওয়ার পর পাবলিশ। তাহলে আমার ফুল পেজ রেডি হয়ে গেছে। এখন আমি এবারে একটু রিফ্রেশ দিয়ে দেখি মানে অ্যানিমেশনগুলো কীভাবে আসে। এই যে উপরে অ্যানিমেশন আসছে, এটা আমি স্লাইড টপ দিয়েছিলাম, যে উপর থেকে একটু স্লাইড হয়ে আসছে। তো এই সেকশনটা ঠিক আছে। এই যে তারপরে এখানে অ্যানিমেশন দিয়েছিলাম যে ফটো এবং এই লেখাটা একটু ফেড ইন হয়ে আসবে, এটা সেভাবেই আসতেছে। এই যে ফেড ইন হচ্ছে। এই বাটন হোভার করলে টেক্সট কালার চেঞ্জ হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হচ্ছে। তো এভাবে আমি বেভার বিল্ডার দিয়ে একটা ফুল টেস্টিমোনিয়াল সাইট পেজ রেডি করে দেখালাম। তো আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ।